আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তফাজ্জল ইংলিশ কর্নার। ডিয়ার লার্নার্স, আমাদের আজকের ক্লাসটি সাফিক্স এবং প্রিফিক্স এর উপর। যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছো তারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ক্লাস, যে ক্লাস তুমি পূর্বে হয়তো দেখোনি। ডিয়ার লার্নার্স, আমরা সাফিক্স এবং প্রিফিক্স এর এক্সারসাইজ শুরু করার পূর্বে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে বেসিক ধারণা নিই। সাফিক্স এটার অর্থ হচ্ছে প্রত্যয়, যা রুট অর্ডের পরে বসে। রুট অর্ড কালার, কালার শব্দের অর্থ হচ্ছে রং, এর সঙ্গে ফুল যোগ হয়ে হয়েছে কি কালারফুল, যেটা অর্থ হচ্ছে রঙিন। প্রিফিক্স এর অর্থ হচ্ছে উপসর্গ, রুট অর্ডের পূর্বে বসে। এটা রুট অর্ড হচ্ছে কি ইউজ, এর পূর্বে বসছে অ্যাব, অ্যাব যোগে হয়েছে এটা অ্যাবিউজ, যেটা অর্থ হচ্ছে অপব্যবহার। সো গাইস, এখন আমরা এক্সারসাইজ লক্ষ্য করি। The aim of educate is to make a man fully equipped. তাহলে এখানে শূন্য স্থানের আগে দেখো অফ আছে। অফ একটা প্রেপজিশন, এরকম আরো প্রেপজিশন আছে অ্যাট, ফ্রম, অ্যাবাভ, ঠিক আছে। এই প্রেপজিশন যদি কোনো শূন্য স্থানের আগে আসে তাহলে শূন্য স্থানের শব্দটা হবে কি নাউন। কি হবে? নাউন। এবং এটা হয়ে যাবে এডুকেট থেকে এডুকেশন। তাহলে আমাদের এই নাম্বারটা হবে কি এডুকেশন। যদি কোনো শব্দের শেষে টি আই ও এন থাকে, এস আই ও এন থাকে, এন ই এস এস থাকে, অথবা এম ই এন টি থাকে, এরকম আরো অনেক কিছু আছে, যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায়। ওকে, তাহলে আমরা জানলাম প্রেপজিশনের পরে যে শব্দটা আসবে সেটাকে আমাকে করতে হবে কি নাউন করতে হবে। ওকে, বি নাম্বারটা দেখি আমরা এখন। টু বি ইউজ হিমসেলফ, টু বি ইউজ হিমসেলফ। টু বি যদি থাকে, টু বি যদি থাকে তাহলে এরপরে অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমার এটা হবে কি ইউজ, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ইউজফুল। ইউজ হচ্ছে একটা নাউন, এটার সঙ্গে যদি আমি ফুল যোগ করি তাহলে হয়ে যাবে ইউজফুল, যেটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি যোগ করলাম? ফুল যোগ করলাম। ফুল যোগ করলে এটাকে কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। কারণ কি এর আগে টু বি আছে। ওকে, and to society, a true educated person should be self-reliant with regard. A true educated person আছে এখানে, তাহলে true হচ্ছে আমার শূন্যস্থানে আছে। শূন্যস্থানে আগে আছে কি ডিটারমাইনার এ। ডিটারমাইনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়। দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা নাউন হয়। তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন হয়ে যায়। তাহলে আমার শূন্যস্থানের পরে আছে ট্রু, এডুকেটেড আর পারসন, এই মডেল অক্সিলারি আগ পর্যন্ত। তাহলে আমার এখানে ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড, থার্ড ওয়ার্ড। তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে? আমাদের স্ট্রাকচারটি এমন, প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন। তাহলে দেখা যাচ্ছে যে
ট্রু এটা হবে কি অ্যাডভার্ব। তাহলে আমরা ট্রু এর সঙ্গে ly যদি যোগ করি তাহলে আমার অ্যাডভার্ব হয়ে যাবে। ly যোগ করলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, আমরা যদি অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করি তাহলে সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব, আর নাউনের সঙ্গে যদি ly যোগ করি তাহলে সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। তাহলে আমার এখানে আছে কি ট্রু, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে ly যোগ করে আমি এটা কি করলাম কি অ্যাডভার্ব। Self-reliant with rigor his person needs আছে এখানে his, এটা একটা পজিটিভ কেস যেটাকে বলা হয় ডিটারমিনার। তাহলে আমার পারসন এবং নেডস এই পজিটিভ কেসের পরে দুইটা শব্দ আছে, পারসন ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে কি নেড। তাহলে দুইটা শব্দ থাকবে পজিটিভ কেসের পরে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয়টা হবে নাউন। তাহলে পারসন এর সঙ্গে আমি যদি এল যোগ করি তাহলে হয়ে যায় এটা পার্সোনাল। কোন শব্দের সঙ্গে যদি এল যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে পার্সোনাল এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ কেসের পরে আমরা দুটো শব্দ বসালাম, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। তাহলে আমরা স্ট্রাকচার ফলো করে আমরা এগুলো করছি, ঠিক আছে। সাধারণভাবে যদি আমরা সাফিক্স প্রিফিক্স শিখি বিশ্লেষণ সহকারে যদি না শিখি তাহলে আমরা সাফিক্স প্রিফিক্সের সঠিক আনসার করতে পারবো না পরীক্ষায়। সো এর পরেরটা দেখি, হি শুড বি ওয়েল ম্যানার্ড, হি শুড বি ওয়েল ম্যানার্ড, এই যে শুড বি এর পরে ওয়েল ম্যানার্ড আছে, আমার শুনতেছেন আছে থট, তারপরটা হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড কফেটিভ। সো এখানে শুড বি এর পরে থাকবে আমার অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েল ম্যানার্ড এটা অ্যাডজেক্টিভ, এরপরে ক্ষমা দেওয়া আছে আমাদের কিভাবে, কারণ ক্ষমাযুক্ত যে শব্দগুলো থাকে, এক্সাম্পল যুক্ত যে শব্দগুলো থাকে সেগুলো একই পার্টস অফ স্পিচ হয়। যেমন ওয়েল ম্যানার্ড, থট এটা থট এটা একটা নাউন, এর সঙ্গে যদি আমরা ফুল যোগ করি তাহলে হবে কি থটফুল, সিম্প্যাথেটিক এন্ড কোঅপারেটিভ সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এমন যদি আমরা নাউন নাম বলি তাহলে বেঞ্চ, ফ্যান, বুক এটসেট্রা। এরকম ভাবে আমাদের একই পার্টস অফ স্পিচ হবে, ঠিক আছে। তাহলে সেম পার্টস অফ স্পিচ হবে, যার কারণে এখানে আমার থটের জায়গা হবে কি থটফুল। থট হচ্ছে একটা নাউন চিন্তা, আর থটফুল চিন্তনশীল, TH O থটফুল। তাহলে আমার কাজ হচ্ছে কি নাউনের সঙ্গে যদি আমি ফুল যোগ করি, নাউনের সঙ্গে ফুল যোগ করলে সেটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ হয়ে গেল। সাফিক্স প্রিফিক্স এভাবে তোমাকে শিখতে হবে, আর এভাবে শিখতে হলে আমার অনলাইন অথবা অফলাইন ক্লাসে ভর্তি হয়ে যাও, তুমি গ্রামারে বস হবে।